বনের ভিতর এক হরিণীর সময় হলো বাচ্চা জন্ম দেওয়ার। তাই সে বন সংলগ্ন নদীর পাশেই ঘাস জমিতে একটা জায়গা খুঁজে বের করলো বাচ্চা জন্ম দেওয়ার জন্য। কিছু সময় যেতেই তার প্রসব বেদনা উঠল, কিন্তু বিধি বাম। এ সময় হরিণীটির চারপাশে শুরু হলো ভয়ঙ্কর সব বিপদ। হরিণীটি যখন উপরে তাকালো, দেখলো ঘন মেঘে আকাশ ছেয়ে যাচ্ছে। সে যখন জঙ্গলের দিকে তাকালো, দেখলো ঘন জঙ্গলে হঠাৎ দাবানল শুরু হয়েছে। এর মাঝে সে টের পেল এক ক্ষুধার্ত বাঘ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। আর পেছনে ফিরে দেখলো এক শিকারী তার দিকে তীর নিশানা করে আছে। হরিণী সে কি করবে দিশেহারা এমন একটা সময়ে জঙ্গলের দাবানল, ক্ষুধার্ত বাঘ আর নির্দয় শিকারী দিয়ে চারদিক দিয়ে ঘিরে থাকা হরিণীটি তাই চুপচাপ কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলো। তারপর সে তার সমস্ত বিপদকে অগ্রাহ্য করে সিদ্ধান্ত নিল সে তার বাচ্চা জন্ম দিবে। বিপদ যা ঘটে ঘটুক, সেটির দায়িত্ব সে বিশ্বাসী মনেই চোখ বুজে সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিল। সাথে সাথে ঘটল কিছু মিরাকল। নিমেষেই কালো মেঘে ঢাকা আকাশে তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো। সেই সাথে প্রচণ্ড বজ্রপাতে শিকারী চোখে অন্ধকার দেখতে পেল। শিকারী চোখ বুজে তীর ছুড়ল, কিন্তু সেই তীর হরিণীর পাশ কেটে গিয়ে আঘাত হানল বাঘের মাথায়। তুমুল বৃষ্টিতে জঙ্গলের আগুন নিভে শান্ত হয়ে গেল। হরিণীটি একটি সুস্থ ও সুন্দর বাচ্চার জন্ম দিল। আমাদের জীবনেও এরকম কিছু সময় আসে যখন চারদিক থেকে বিপদ, হতাশা, অসহযোগিতা আর খারাপ পরিস্থিতি আষ্টে পৃষ্ঠে চেপে ধরে। কখনো কখনো তো এই খারাপ পরিস্থিতিকে এতটাই শক্তিশালী মনে হয় যে আমরা পরিস্থিতির কাছে হার মেনে যাই। অথচ এই হরিণের গল্প থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি। যখন হরিণীটির চারপাশে এত বিপদ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণ, সে বিপদের আশঙ্কায় নিজের লক্ষ্য থেকে একটুও পথভ্রষ্ট হয়নি। সে তার কাজ অর্থাৎ সন্তান জন্ম দেওয়াতেই নিজের সব মনোযোগ দিয়েছে। আর তখন বাকি সব বিপদ আপদ সৃষ্টিকর্তা নিজে সমাধান করে দিয়েছেন। যখন হতাশা গ্রাস করে, নিজের উপর বিশ্বাস উঠে যায়, তখনও সৃষ্টিকর্তা মহান আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখবেন। জীবনের লক্ষ্যে স্থির থাকবেন আর কখনো লক্ষ্য থেকে এক বিন্দু পিছপা হবেন না। মনে রাখবেন, আপনি যত বড় ঝড়ের মাঝেই থাকুন না কেন, যত নিঃসঙ্গই আপনি নিজেকে ভাবুন না কেন, সৃষ্টিকর্তা কখনো আপনাকে ছেড়ে যাননি, সর্বদা আপনার কাছেই আছেন। মনে রাখবেন, সৃষ্টিকর্তা কখনো ঘুমান না এবং কোনো তন্দ্রা তাকে স্পর্শও করে না। তিনি সবসময় আপনাকে দেখছেন এবং আপনার প্রার্থনা শুনছেন। আমি পারবো না। আপনি কতবার চেষ্টা করে নিশ্চিত হয়েছেন যে আপনি পারবেন না? সব শেষ হয়ে গেছে। আপনি শুরুটা কোথায় দেখলেন যে শেষ বলছেন? আমাকে কেউ সাহায্য করে না। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। কার এত সময় আছে যে আপনাকে সাহায্য করবে? আমার চেহারা খারাপ। কখনো মাকাল ফল দেখেছেন? মাকাল ফলের বাইরের চেহারা কিন্তু খুব সুন্দর, কিন্তু তবু মাকাল ফল কেউ পছন্দ করে না, কারণ তার ভিতরটা কুৎসিত। মাকাল ফলকে দেখেও আপনার অনেক কিছু শেখার আছে। আমার কপালই খারাপ। কোন আয়নায় দেখেছেন? সেখানে কপালে কী লেখা আছে তা কি পড়তে পেরেছেন? অনেক টাকার দরকার, তাহলেই সফল হব। টাকা হাতেই জন্মগ্রহণ করেছে এমন একজনের নাম বলুন। নিজের টাকা নিজের চেষ্টাতেই অর্জন করে নিতে হয়। পরের টাকায় সাহায্য হতে পারে, কিন্তু বড় হওয়া যায় না। আমি হতাশায় ভুগছি। হতাশা থেকে কতবার বেরোতে চেয়েছেন? নিজের হাতেই নিজেকে গড়েছেন, এখন আবার নিজেকেই বলছেন কেন এমন হলো? কেন আপনার মনের মতো করে সব কিছু হয়নি তা কি কখনো ভেবেছেন? যদি ভেবে থাকেন, তাহলে এটাও নিশ্চিত বুঝতে পারবেন নিজের হাতেই নিজেকে আবার গড়তে হবে, নতুন করে, নতুনভাবে। কেউ আপনার পাশে থাকুক বা না থাকুক, সৃষ্টিকর্তা সবসময় আপনার পাশে আছেন। তাই আজ থেকেই নতুন করে জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিন।
বিশ্বাস করুন, আপনি অবশ্যই জয়ী হবেন। আমি বিশ্বাস করি সফলতা কোনো গিফট নয় যে অন্য কেউ এসে দিয়ে যাবে। এটা অর্জন করতে হয় চেষ্টা, শ্রম ও সাধনা দিয়ে। জীবনে একজন দায়িত্বশীল পুরুষ পাওয়া প্রতিটা নারীর অনেক বড় সৌভাগ্য। যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনো নিজ সংসার করতে পারেন না। যে পরিপূর্ণভাবে ঘুমোতে পারে তাকে একজন সুখী ব্যক্তি বলা চলে। মাঝে মাঝে সম্পর্কগুলো খারাপ হওয়া দরকার, মানুষের আসল চরিত্র ধরা পড়ে। বাবা টাকায় অহংকার করে মজা নেই। মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে। যদি প্রতিদিন সকালে এই 5টা লাইন বলো, তাহলে তোমার দিন ভালো যাবে। 1. আমি সেরা। 2. আমি করতে পারি। 3. সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছেন। 4. আমি জয়ী। 5. আজকের দিনটি আমার। কোনো কিছুই সুন্দর নয় যতক্ষণ তোমার মন না সুন্দর হবে। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন। বেলা শেষে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দুর্বলের বল রাজা, শিশুর বল কান্না, মূর্খের বল নীরবতা, চোরের বল মিথ্যা। নিজেকে খুব ভালোবাসি, কারণ ভালো না বাসার জন্য তো অন্যরা আছেই। কম কথা বলুন, বেশি বেশি চিন্তা করুন। মনে রাখুন, যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বড়শিতে আটকে পড়ে না। অন্যের গুরুত্বকে প্রাধান্য দিতে গিয়ে আমরা নিজেরাই নিজেদের গুরুত্ব হারিয়ে ফেলি। দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায়, কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না। বাড়িতে ফকির মিসকিন এলে ছোট শিশুদের হাত দিয়ে সাহায্য করবেন, এতে তারা দানশীল ও দয়াবান হবে। চোখ থেকে ঝরে পড়া অশ্রু সহজেই মুছে ফেলা যায়, কিন্তু অশ্রু ঝরার কারণটা সহজে মুছে ফেলা যায় না। জ্ঞান দিয়ে কাউকে জ্ঞানী করে তোলা যায় না। জ্ঞান হলো একটি সুন্দর হৃদয়ের স্বতঃস্ফূর্ত প্রকাশ। যন্ত্রণা থাকবেই, হয় তুমি এর থেকে দৌড়ে পালাবে অথবা তুমি এর মধ্যে থেকে নিজেকে গড়ে তুলবে। সিদ্ধান্ত শুধুই তোমার। যতই করি আমার আমার, কিছুই আমার নয়। খেলনা নিয়ে করছি খেলা, রয়েছে ভাঙার ভয়। মায়ার জালে জড়িয়ে আছি, চাই না বের হতে। ডাক আসলে যেতে হবে, কেউ যাবে না সাথে। সুখ
পছন্দ করি আর আমি তোমাকে ভালোবাসি, কথা দুটোর মধ্যে পার্থক্য কি? উত্তরে বুদ্ধদেব বলেছিলেন, যখন তুমি একটা ফুলকে পছন্দ করবে তুমি তাকে তুলে নেবে, আর তুমি যখন একটা ফুলকে ভালোবাসবে তখন তুমি প্রতিদিন এটাতে জল দেবে। হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে যখন দ্বন্দ্ব জাগে তখন তুমি হৃদয়কেই গ্রহণ করো, কারণ বুদ্ধিমান মানুষের চেয়ে হৃদয়বান মানুষ অনেক শ্রেয়। বুদ্ধিমান বুদ্ধি দিয়ে ভালোও করতে পারে, খারাপও করতে পারে, কিন্তু হৃদয়বান কেবল ভালোই করবে।